একটি বিদ্রোহী সংগঠন কি সত্যিই একদিন রাষ্ট্রে পরিণত হতে পারে? মিয়ানমারের রাখাইনে যা ঘটছে তা দেখে এখন অনেকেই সেই প্রশ্ন করছেন, তাহলে কি আরাকান আর্মি সত্যিই নতুন রাষ্ট্র গঠনের পথে? মিয়ানমারের গৃহযুদ্ধের শুরুতে আরাকান আর্মিকে অনেকেই একটি জাতিগত সশস্ত্র বিদ্রোহী সংগঠন হিসেবেই দেখতেন, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাদের কর্মকাণ্ড প্রমাণ করছে লক্ষ্য এখন শুধু যুদ্ধ জেতা নয়, বরং দীর্ঘমেয়াদী শাসন ব্যবস্থা গড়ে তোলা। ২০২৪ সালের শেষ নাগাদ বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের বিস্তীর্ণ অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর আরাকান আর্মি দ্রুত প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে শুরু করে। তারা শুধু সামরিক ঘাঁটি স্থাপন করেনি, স্থানীয় প্রশাসন পরিচালনা, কর আদায়, বিচার ব্যবস্থা পরিচালনা, পরিচয়পত্র ও পারিবারিক নিবন্ধন চালু করার মতো উদ্যোগও নিয়েছে। এর পাশাপাশি নিজেদের ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। এমনকি স্থানীয়ভাবে লাউংপাও নামে একটি লটারি চালু করে রাজস্ব সংগ্রহের নতুন ব্যবস্থাও চালু করেছে। এসব পদক্ষেপ বিশ্লেষকদের কাছে একটি স্পষ্ট বার্তা দেয়, আরাকান আর্মি নিজেদের একটি কার্যকর প্রশাসনিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। তবে একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ, আরাকান আর্মির সর্বাধিনায়ক তেয়ান মারত নাইং এখনও স্বাধীন রাখাইন রাষ্ট্র ঘোষণার দাবি স্পষ্টভাবে দেননি, বরং তার বক্তব্যে বারবার উঠে এসেছে কনফেডারেল ইউনিয়নের ধারণা, অর্থাৎ এমন একটি কাঠামো যেখানে রাখাইন নিজের নিরাপত্তা, অর্থনীতি এবং প্রাকৃতিক সম্পদের উপর প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ রাখবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের একটি শিথিল ইউনিয়নের অংশ হিসেবেই থাকবে। এই অবস্থানকে অনেক বিশ্লেষক বাস্তববাদী কৌশল হিসেবে দেখছেন, কারণ সরাসরি স্বাধীনতার ঘোষণা দিলে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া কঠিন হতে পারে, কিন্তু কনফেডারেল মডেল তুলে ধরলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনা এবং অর্থনৈতিক সহযোগিতার সুযোগ বাড়তে পারে। তবে এই পরিকল্পনার সামনে সবচেয়ে বড় বাধা হয়ে গেছে রোহিঙ্গা সংকট। রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আন্তর্জাতিক পর্যায়ে আরাকান আর্মির গ্রহণযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। এর পাশাপাশি চীন, ভারত ও বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থানও ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। যদি এই তিন দেশ এমন একটি সমঝোতায় পৌঁছাতে পারে যেখানে রাখাইনে স্থিতিশীলতা, রোহিঙ্গাদের অধিকার এবং অর্থনৈতিক উন্নয়ন একসঙ্গে নিশ্চিত হয়, তাহলে আরাকান আর্মির রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী হতে পারে। অন্যদিকে যদি সংঘাত দীর্ঘস্থায়ী হয় এবং আন্তর্জাতিক চাপ বাড়তে থাকে, তাহলে তাদের রাষ্ট্র গঠনের স্বপ্ন বড় ধাক্কা খেতে পারে। অর্থাৎ আজকের বাস্তবতায় বলা যায়, আরাকান আর্মি শুধু যুদ্ধ করছে না, তারা একটি বিকল্প রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি গড়ে তোলার চেষ্টা করছে। তবে সেটি শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেবে কিনা তা নির্ভর করবে যুদ্ধক্ষেত্রের পাশাপাশি কূটনীতি, মানবাধিকার এবং আঞ্চলিক শক্তির ভারসাম্যের উপর।